চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রমনা বটমূলে ব্যাপক আয়োজন ছায়ানটের। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, সেলিমা রহমানের মন্তব্য। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য পরিষ্কার করার আহ্বান সাইফুল হকের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড ঘোষণার দাবি, ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বলেন, নাম পরিবর্তন নয়, পুনরুদ্ধার করা হয়েছে, যেখানে 28টি জাতিগোষ্ঠী সহ সকল সংস্কৃতির প্রতিনিধিরা অংশ নেবেন। এবার বর্ষবরণের শোভাযাত্রার প্রতিপাদ্যে বিবর্তনমূলক স্বৈরাচারের অবসান এবং ঐক্যের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে শেখ হাসিনার প্রতিকৃতি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাংলা ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে আরেকটি বছর, 1432 বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নববর্ষ উদযাপনের একটি বড় অনুষঙ্গ বর্ষবরণের র্যালি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বৈশাখের শোভাযাত্রার নাম নিয়েছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার আগের নামেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনুষদের ডিন বলছেন, এটি পরিবর্তন নয়, বরং পুনরুদ্ধার। শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের শোভাযাত্রার মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান এবং ঐক্যের ডাক দিচ্ছে চারুকলা অনুষদ, যেখানে 28টি জাতিগোষ্ঠী সহ সকল সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা, যে ছায়াতলে দাঁড়াবে, যে ব্যানারের নিচে থাকবে, সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই। আমরা আগে যেভাবে হয়েছিল, আপনার ইতিহাসে দেখবেন যে 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল, এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে। তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রা দেশের মানুষের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে, বাঘ, আমাদের ইলিশ ইত্যাদি, শান্তির পায়রা, এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক। পহেলা বৈশাখের দিন বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানায় আয়োজক কমিটি। সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত শাহবাগ ও টিএসসি স্টেশনে থামবে না কোনো মেট্রো রেল। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আমার মুক্তি আলোয় আলোয়, এই বার্তায় বাংলা নববর্ষ 1432কে বরণ করতে প্রস্তুত ছায়ানট। শুক্রবার বিকেলে ধানমন্ডিতে ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে বর্ষবরণে নিজেদের প্রস্তুতি তুলে ধরেন সংগঠনটির নির্বাহী সভাপতি ডাক্তার সারওয়ার আলী। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনকে ছাড়া আয়োজন করতে যাচ্ছে বাংলা বর্ষবরণের 58তম আয়োজন, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে 9টি সম্মেলক, 12টি একক গান এবং 3টি পাঠ। 150 জন শিল্পী অংশ নেবেন এবারের আয়োজনে।
বরাবরের মতো রমনা বটমূলে হবে নববর্ষ বরণের এ অনুষ্ঠান। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, বিশ্বব্যাপী যেভাবে মানবতার ক্ষয় হচ্ছে, একইভাবে দেশের মানুষের মধ্যে অবক্ষয় হচ্ছে মূল্যবোধের। এতে আশাহত না হয়ে হাতে হাত রেখে একসাথে মেলবন্ধনের প্রত্যাশা করে ছায়ানট। প্রত্যাশা করেন যে সংস্কৃতি চর্চা বহমান রাখতে চেয়েছিলেন সঞ্জিতা, সেটা যেন অব্যাহত থাকে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা করায় এবার বর্ষবরণের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান ছায়ানটের নির্বাহী সভাপতি। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুক্রবার দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে কথা বলেন তিনি। সেলিমা রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন। নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। বর্তমানে যে সকল ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা সম্ভব হবে। বিএনপি নির্বাচনে ভয় পায় না, এমনকি বিরোধী দলে থাকলেও ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। 5 বছর ক্ষমতায় থাকা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সরকারের মনের কথা কিনা এমন প্রশ্ন তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধনে এসব বলেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর আস্থা আছে জানিয়ে সাইফুল হক বলেন, সরকার চাইলে অক্টোবর-নভেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। উপদেষ্টাদের অধিকথন বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। নইলে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব আরও বাড়বে বলে হুঁশিয়ার করে দেন তিনি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ এবং ওআইসি সহ মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাইফুল হক। একতরফাভাবে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলেরও নিন্দা জানান তিনি। অবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আইনে বিচার এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন যুব ইসলামী আন্দোলনের নেতারা। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা, সেই সাথে জাতিসংঘ কেন এখনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এ প্রশ্ন রাখেন বক্তারা। বিশ্বের মোড়ল দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান যুব ইসলামী আন্দোলনের নেতারা। বাংলাদেশ সহ সব মুসলিম দেশে ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান তাদের। পরে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন, আহলে হাদিস সহ কয়েকটি দল। সংহতি জানিয়েছে, রাজপথে নেমেছি, আহ্বান করছি, অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মৌলিকপনাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলে আমাদের এই বিক্ষোভ থামবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে নানা শ্রেণী পেশার মানুষ। জুমার নামাজ শেষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে রাজশাহীতে। নগরীর 0 পয়েন্টে বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ঝালকাঠিতে। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান তাওহিদি জনতা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে পটুয়াখালীতে। জুমার নামাজ শেষে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরায়। ছাত্র শিবিরের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে পঞ্চগড়েও। শহরের চৌরঙ্গি মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে মুসল্লিরা। পরে সেখান থেকে একটি বড় বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী বিভিন্ন সংগঠনের নেতারা।
বয়েল পদ্ধতিতে পাইজম চাল থেকেই তৈরি করা হচ্ছে নাজিরশাইল চাল, তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। এছাড়া বিভিন্ন কোম্পানি এ ব্যবসায় নেমে ব্র্যান্ডিং কারসাজিতে বেশি দামে চালের বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে পেঁপে, টমেটো বাদে আর সব সবজিরই দাম বেড়েছে 5 থেকে 10 টাকা করে। রিপোর্ট মোবাশ্বের আহমেদের। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে চাল অন্যতম। মানুষের মধ্যেও কিছুটা সহনীয় দামে চিকন চাল কেনার প্রবণতা, কিন্তু মোটা বা চিকন সব ধরনের চালেরই বেশি দাম আদায়ের অভিযোগ ক্রেতাদের। আসছিলাম মিনিকেট কিনতেই, মঞ্জুর সাগর দেখতেছি দাম আমাদের অনেক বেশি মনে হচ্ছে। আমাদের সাধারণ মানুষ যারা, এটা আসলে আমাদের জন্য সবার জন্য এটা কষ্টদায়ক। সপ্তাহের ব্যবধানে 2 থেকে 4 টাকা বেড়ে 28 জাতের মোটা চাল বাজার ভেদে বিক্রি হচ্ছে কেজিতে 52 থেকে 54 টাকায়। চিকন চালের দাম বেশি চড়া। চালের দাম বেশি হওয়ার পেছনে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং কারসাজিকে দুষছেন পাইকাররা। আমরা ছোট থাকতেই দেখছি আপনার দামটা নাজিরশাইল বেচতাম, চালটা চিকন, এটা হাফ বয়েল করে নাজিরশাইল নাম দিছে। আমি না, আমার তো বড় বড় উস্তাদরা বড় বড় নাম দিছে, কিন্তু নাজিরশাইল এটা হাফ বয়েল হইতো। এটা বাচ্চা যারা মুলাম খায় তারা খাইতো, একবেলা পাক করে একবেলায় খাইতো। এখন নাজিরশাইলের অভাব নাই। হ্যাঁ, অরিজিনাল পাইজাম যেটা ছিল দিনাজপুরের পাইজাম, ওই পাইজাম এখন নাই বললে চলে। ওইটা দিয়ে নাজিরশাইল মনে করো হাফ বয়েল করে চিকন নাজিরশাইল বানায়। পাইজাম থেকে নাজিরশাইল তৈরি হয় এরকম, কারণ হাফ বয়েল করা হয় তো, সিদ্ধ ধানটাকে তো হাফ বয়েল করা হয়, হাফ বয়েল থেকে তো নাজিরশাইলটা আসে। এখন যে বড় বড় কোম্পানিগুলো আছে, কোঅপারেটিভ কোম্পানি, ওদের কাছে সরকারের কোনো লোকজনও যায় না, আর ওরা ওদের ইচ্ছা মতোই দাম বাড়ায়, ওদের ইচ্ছা মতোই দাঁড়িয়ে কমায়। হ্যাঁ, ওদের শুধু ব্যান্ডে শুধু তাদের দাম। সপ্তাহের ব্যবধানে সবজির দামও কিছুটা বেড়েছে বলছেন ভোক্তারা। চিচিঙ্গা 80 টাকা, তারপর পটল নিচ্ছে 75 টাকা, সব জিনিসের দামই তো বেশি। বাজারের সবজির দামটা গত সপ্তাহের তুলনায় আজকে একটু বেশি। ঈদের আগে মুরগির দাম কিছুটা বাড়লেও এখন ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। ডিমের ডজন 120 টাকা। এদিকে মাছের দামও বেশি। বৈশাখে ঘিরে এবার ইলিশের বিক্রি তুলনামূলক কম। কেজি প্রতি বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকায়, ছোট ইলিশ 1400 থেকে 1500 টাকা, রুই 590 থেকে 600, পাবদা 450 থেকে 550 টাকা। ইলিশ মাছের দাম তো বরাবরই বেশি থাকে, এবারও বেশি লাগছে। কখনোই তো 500 টাকার মধ্যে কিনতে পারি না, ছোটগুলো হলেও কিনতে পারি না। এখন একটু বড় নিয়েছি, তারপরে মোটামুটি ভালোই দাম নিয়েছে। আগে 1500 টাকায় পাওয়া যাইতো আর কি, এখন 2000 টাকা চাচ্ছে। যে বৈশাখ আসছে ওরকম কোনো বেচা কিনি নাই, কিন্তু আমরা 2-3 বছর আগে এই বৈশাখ আসলে ইলিশ মাছ বেচতে বেচতে মনে করেন আমাকে ঘাম ছুটিয়ে যেত। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশ থেকে কি পরিমাণ অর্থ কোথায় পাচার হয়েছে সেই তথ্য সুনির্দিষ্টভাবে জানার কাজ চলছে। পরে আপোষে কিংবা আইনি প্রক্রিয়া যেভাবে সুবিধা হয় সেভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। শুক্রবার বিকালে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থ পাচার প্রতিরোধ ও সমসাময়িক ব্যাংকিং ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্ব অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনা। ইতোমধ্যে বেশ কিছু সাফল্য এসেছে বলেও দাবি করেন তিনি। এখন আর্থিক ঘাটতি নেই, রিজার্ভ স্থিতিশীল, রপ্তানি বেড়েছে 11 থেকে 12%, উৎসাহ ব্যঞ্জক রেমিটেন্স প্রবৃদ্ধি 26 থেকে 27%। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান, চট্টগ্রামের বড় একটি গ্রুপ 1.25 থেকে 1.5 লাখ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে এবং সব মিলিয়ে 2.5 থেকে 3 লাখ কোটি টাকা পাচার করেছে বড় গ্রুপগুলো। সংবাদ শেষ করছি ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, রমনা বটমূলে ব্যাপক আয়োজন ছায়ানটের। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, সেলিমা রহমানের মন্তব্য। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য পরিষ্কার করার আহ্বান সাইফুল হকের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড ঘোষণার দাবি, ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।